না লাগবে আটা, না লাগবে ময়দা, না লাগবে সুজি, আর না লাগবে বেসন। কিন্তু তারপরেও এটা খেতে হবে অত্যন্ত মুচমুচে। আর কি দিয়ে বানানো কাউকে না বলে দিলে কিন্তু কেউ জীবনেও ধরতে পারবে না। কতটা মুচমুচে হয়েছে খালি দেখুন। নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রত্যেক দিনের মতো চলে এসেছি আজকেও আপনাদের একটা ইউনিক রান্না দেখাবো বলে। তো অনেক সময় কি হয় দেখবেন, আমাদের কিন্তু মুখরোচক কোনো জিনিস খেতে ইচ্ছা করে। তো সবসময় তো বাইরে থেকে কিনে খাওয়া পসিবল হয় না, আর বাইরের খাবার তো খুব একটা হেলদিও না। তাই ভাবলাম আজকে আপনাদের এমন একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা কিন্তু আপনারা বাড়িতেই কয়েক ঘন্টার মধ্যে বানিয়ে ফেলতে পারবেন, আর খেতে তো দারুণ হবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এই দেখেন একটা কচি চাল কুমড়ো নিয়েছি। আপনারা ভাববেন এই চাল কুমড়ো দিয়ে কি করে মুখরুচি হয়। আরে হয় হয়, আপনারা দেখতে থাকুন। একটা সমস্যায় পড়ে গেছি, কি বলুন তো, মেয়েরা তো চাল কুমড়া কাটে না, তাই আজকে আমি ক্যামেরাম্যান দিয়ে কাটাবো। এই নাও দাও, কেটে এখন দাও। আমার হাতের দায়িত্ব, এটা কেটে দিতে হবে, তাই তো? ঠাকুমা এই যে দেখছো পুরো কি কচি আছে, দেখছো? ঠাকুমার মতন কচি আছে। আমার মতন কচি পৃথিবীতে নাই, যে নাকি 80-90 বছর হয়ে গেছে। বাপ রে বাপ, কি কচি! চাল কুমড়ার খোসাটা আগে ছাড়িয়ে নিচ্ছি। ও ঠাকুমা, মেয়েদের চাল কুমড়া কাটলে কি হয়? কাটতে নাই কেন? জানো না, চাল কুমড়া আগ বলি দেয়। মেয়ে মানুষে কাটে বলো, এই যে বলি হয়। তারপর চাল কুমড়াটা এইভাবে কাটতে নাই, বলি হয়। আরে আগেকার দিনের নিয়ম, এখন কি কেউ মানে? আগেরকার নিয়মই ভালো। এখন আমরা অত আগেকার নিয়মে জানো, এখন ওই যে প্রদীপ ধরায় দক্ষিণে দেখ, উত্তরে দেখ, পশ্চিমে দেখ দিয়ে দেয় না, ঠিক পূব দিকে দিতে হয়। আরে না, তোমরা ভুল হ্যাঁ, জানতা, এখন আমরা- যেটা হয় সেটাই শোনো, সঠিক। না না, আমরা যেটা মানছি ভালো ছিলাম গাছা গুছা খাইয়া। আর এখন দেখো গিয়া বিশাল বিশাল এক একজনের রোগ হয়, একটা বিপদ হয়। আর আমাদের ছিল না, ওই গাছপাতা খাইয়ে খাইয়ে আমরা বেঁচে আছি। নিয়মগুলো পালন করতাম। ভোরে উঠলে লক্ষ্মী ছিঁড়ির বিড়ি, আর বেলায় উঠলে অলক্ষ্মী। আরে অলক্ষ্মী বাপরে বিরাজ বাপ। করে। অনেক জিনিস আমরা মানতাম, ছড়া দিতাম। এখন আমরা ছড়া দেই, গোবরের ঘৃণা করে। আগেকার দিনে তোমাদের অনেক সময় ছিল, এখনকার মানুষের অত সময় নেই। ও আগেকার দিনে আরো, হ্যাঁ। এখন তো খালি ঘুরে ডেটিং ডেটিং করে সেই গাড়ি ঘোড়া নিয়ে সবাই। হ্যাঁ, আমাদের আমলে ধান, পাট, কলাই, মুসুরি, রান্না উনানে দিছি, পাট ভিজে গেল, রান্না থুইয়া পাট তুলতে হইতো, জানো? তাহলে দেখো তোমাদের কত সময় ছিল। হ্যাঁ হ্যাঁ, সময় ছিল তোমার কাছে। ওই তুমি যেরকম ঘুরে বেড়াও। চাল কুমড়াটা একটু ভালো করে ধুয়ে নিই। চাল কুমড়াটা আর কোনো নোংরা টোংরা নাই, এক দোয়া দিলেই হয়ে গেল। দেখুন কি সুন্দর। হ্যাঁ, এই দেখেন একটা ঘষুনি নিয়েছি, এই ঘষুনিটি আমি ঘষবো। তো এই দেখুন দুই সাইডে আছে, একটা মোটা একটা সরু। তা আমি সরুটাই দিয়েই ঘষবো। দেখুন একটা মিক্সিং জার দিয়ে দিয়েছি, এর ভেতরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর তার সাথে কয়েকটা টুকরো আদা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ দিয়ে দেবো গোটা ধনে। এখন এটা নিয়ে আমি একটুকুনি আদা ভাঙা, যেরকম হয় আদা ভাঙা করে একটুকুনি করে আনবো মিক্সিতে। বাবা হইল, যা হলো। এই দেখুন, অনেকটাই হয়ে গেছে ঠাকুমা। হ্যাঁ, চাল কুমড়োটাও কষি গো। এই দেখুন মিক্সিতে কিন্তু এটা, এই দেখুন আধা ভাঙা করে এনেছি একদম। আমি কিন্তু একদম মিহি গুঁড়ি করবো না। এখন এখানে চাল কুমড়ো ঘষাটা আমি নিয়ে নেব,
আর এইটা কিন্তু একটা বাটি মেপে নিচ্ছি, পরিমাণটা আপনাদের দেখিয়ে দেবো, তাহলে আপনারা যখন করবেন একদম কিন্তু পরিমাণটা সমান সমান থাকবে। এরকম একটা ছোট বাটি নিয়েছি, এই ছোট বাটি মেপে আমি এখানে দেখি কয় বাটি আগে চাল কুমড়োটা হয়। এই হলো 1 বাটি, এখানে হলো 1.5 বাটির থেকে একটু বেশি, এতটা পরিমাণে আমাদের চাল কুমড়ো হয়েছে। সেম বাটি মেপে আমি এখানে 1.5 বাটি মতো কিন্তু চালের গুঁড়ি দেবো, আর 1/2 বাটির থেকে একটু বেশি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। পরিমাণটা কিন্তু আপনারা একদম ঠিকঠাক রাখবেন, তাহলে কিন্তু দেখবেন এটা কিন্তু খেতে একদম পারফেক্ট মুচমুচে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একদম 1/2 চামচ মতো হিং। এখন পরিমাণ মতো দিয়ে দেবো এর ভেতরে সাদা তিল, এখানে 2.5 চামচ মতো সাদা তিল আমি নিয়েছি। এখন এই আধা ভাঙা মশলাটা দিয়ে দেবো আমি 2 চামচ মতো। এখানে সকালবেলা কিছুটা দেখুন ছোলার ডাল ঠাকুমা ভিজিয়ে রেখেছিল, এই ছোলার ডালটাও আমি এখন এর ভেতর দিয়ে দেবো। আর এরকম কিন্তু গোটা গোটা ছোলাই এর ভেতর দিতে হবে, এগুলো মুখে পড়লে ভীষণ ভালো লাগবে। এই সমস্ত উপকরণ আমি এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না, তার কারণ হচ্ছে চাল কুমড়ো থেকেই যে জলটা উঠবে ওই জল দিয়েই কিন্তু এই ডোটা ভালো করে মাখা হয়ে যাবে। প্রথমে একটু একটু শক্ত শক্ত মনে হলো, আস্তে আস্তে মাখতে মাখতে কিন্তু হয়ে যাবে। এটা মাখা তো হলো, কিন্তু জানেন তো এর মধ্যে একটা ছোট্ট জিনিস দিতে ভুলে গেছে, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, বা দিলে খেলে খুব ভালো লাগে, সেটা হচ্ছে কারি পাতা। তো এই দেখুন আমি এখানে কিন্তু অল্প একটু পরিমাণে কারি পাতা একদম কুচি করে নিয়েছি, এই কারি পাতা কুচিটাও এর ভেতর দিয়ে আর একবার একটু মেখে নেব। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন আমি যাই উনানটা ধরিয়ে নিই। এই দেখুন ডোটা মাখতে মাখতে কিন্তু এই দেখুন কত সুন্দর কিন্তু একটু সফট ডোয়ে পরিণত হয়েছে, এর থেকে বেশি আর আমি মাখবো না। এখন এটাকে কি করেই দেখতে থাকুন। এই দেখুন এখানে একটা বাটার পেপার আমি নিয়ে নিয়েছি, এটা বানানোর জন্য কিন্তু কোনোরকম কোনো বেলাবেলির কোনো ঝামেলা নেই। দেখুন কিভাবে বানাই, তারপর বাটার পেপারে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অল্প একটু ডো থেকে আমি এরকমভাবে কিছুটা অংশ মতো নিয়ে নিচ্ছি। এই দেখুন এতটা পরিমাণে নিলাম, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এটাকে নিয়ে এরকমভাবে জাস্ট একটু রোল করে এই যে বাটার পেপারের ওপরে দিলাম। এখন এরকমভাবে বাটার পেপারটা জাস্ট উল্টে দিয়ে এই দেখুন এরকম একটা থালা কিন্তু আমি নিয়ে নিয়েছি, এই থালা দিয়ে এখন আমি এটাকে একটু সুন্দর করে ঘুরিয়ে নেব। এই যে জাস্ট এরকমভাবে একটু একটু প্রেস করে দিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু একটা হয়ে গেল। এর মাঝখানটা আমি একটু আঙুল দিয়ে একটা ছোট্ট ছিদ্র মতো করে নিচ্ছি। এই দেখুন এটা যেহেতু তেল লাগানো ছিল তো এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। এখন এই অবস্থাতেই আমি এই যার একটা বাটার পেপার তেল মাখিয়ে রেখেছিলাম এটা এর উপরে রেখে দেবো। ঠিক এরকম ভাবে আমি সবকটা করে নিচ্ছি। ঠাকুর আমি বানাতে থাকি তুমি ভাজতে থাকো। হ্যাঁ আমি ভাজি। এখন ননস্টিকটা বসিয়ে দিচ্ছি। এখন আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু মাঝারি গরম হবে, তারপর আমি ভাজবো, তার আগে কিন্তু ভাজবো না। তেলটা গরম হয়েছে, এখন আমি এটা ছেড়ে দিচ্ছি। একটু
উল্টিয়ে দিছে, এই দেখুন এই পিঠটা কি সুন্দর লাল হয়ে গেছে, দেখছেন? খেতে যা হবে না, ও এগুলো তো খেতে ভীষণ ভালো হয়, আর আজকে তো খেতে আরো বেশি ভালো লাগবে। তার কারণ বাইরের ওয়েদারটা একবার দেখুন, বাইরে যেইভাবে মেঘ করেছে আজকে, তার মধ্যে যখনই বৃষ্টি বৃষ্টি হয় একটু খিচুড়ি একটু ভাজা ভুজা এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আজকে তো সেরকমই বানাচ্ছি, সবাই মিলে বসে বসে খাবো আজকে। বাইরে দেখুন একদম মেঘলা ওয়েদার হয়ে গেছে, অলরেডি হালকা হালকা বৃষ্টিও পড়েছে। এই দেখুন গাড়িতে দেখুন জলও পড়েছে, একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, আর একটু পরে জোরে নামবে বৃষ্টি। করছে ঠিক আছে, মনে হয় যে কত বৃষ্টি নামবে, একটু ঝাঁপাইয়ে বৃষ্টি নামলে ভালো হয়। আর এই যে অল্প অল্প করে নামে আর মাটির আগুনগুলো উঠে আরও তাপ হয়, বাবা থাকা যাচ্ছে না, এত গরম আর কি বলবো আপনাদের। এখন একটু হালকা লাল লাল করেছি, এখন আমি তুলে নিচ্ছি, এই দেখুন। এরকম করে আমি বাকিগুলো করে নিচ্ছি। এই যে দিলাম, এটা কিন্তু ভাঙার কোনো ভয় নাই। হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই দেখুন একটা চাল কুমড়ো দিয়ে কিন্তু আমরা সব কটা ভেজে নিয়েছি, দেখুন কতগুলো হয়েছে। তো সবার প্রথমে আজকে আপনাদেরকে এর আওয়াজটা শোনাই, খালি শুনুন। এই দেখুন, এই দেখুন আওয়াজটা শুনেছেন? খালি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, একবার দেখুন। দেখুন কতটা মুচমুচে হয়েছে, খালি দেখুন। এটা শুধুও খাওয়া যায়, চার সঙ্গেও খাওয়া যায়, আবার সস দিয়েও খাওয়া যায়। তুমি তাহলে শুধু খাও, আমি সস দিয়ে একটু খেয়ে দেখি। দে আমার একটা, নাও, দে। দাঁত আছে? খাইতে পারবো? দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না, জানেন? এখন আমি আফসোস করি, বড়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে পারি না। এ খেতে পারবো? ওই যে রেখে দাও, নাহলে শিলনোড়া দিয়ে গুঁড়ো করে দেবো। তাই বলে কেউ কিন্তু আবার আমার দাঁত বাঁধাইতে বলেন না, খবরদার। আমি কিন্তু দাঁত টাত বাঁধাবো না, আমি ওই মেকআপও করবো না, দাঁতও বাঁধাবো না। এটা খেতে জাস্ট অপূর্ব লাগে। যে কোনো বৃষ্টির দিনে বা যে কোনো দিনে কিন্তু বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু সত্যিই ভালো লাগছে। দাঁত নাই তাই কি, মুখে দিয়ে রাখছি তাই স্বাদ লাগছে, আর কি বলবো। সমস্ত মশলার ফ্লেভার, কাঁচা লঙ্কার স্বাদ, চাল কুমড়ো একটু মিষ্টি মিষ্টি, প্রত্যেকটা ফ্লেভার কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে অ্যাড হয়েছে, দারুণ লাগছে খেতে। তাহলে আজকে তো আপনাদের চাল কুমড়ো দিয়ে একটা ইউনিক রান্না করে দেখালাম, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাদের জানাবেন কেমন লাগে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।